ঈদ মুবারক, ঈদ মুবারক। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভালো না থাকলে বলতে হয় ভালো আছি। আজকে পরিবারের কিছু কিছু ইম্পর্টেন্ট মানুষদের সাথে ঘুরতে যাচ্ছি। অনেকগুলো ঈদ চলে গেছে আমার জীবনে থেকে। ঈদের দিন ঠিকই আমি আসছি, সবার জন্য আমি ভাবছি, কিন্তু আমার জন্য ভাবার জন্য কেউই নেই, একমাত্র আল্লাহ ছাড়া। হ্যাঁ, এই যে আশেপাশে কত লোক দেখতেছেন তারাও ভাবে, কিন্তু এই ভাবনা ওই ভাবনা একটা হচ্ছে অন্যরকম। আজকে ঈদের দ্বিতীয় দিন। আমি ঈদের দিন সারাদিন করলাম হচ্ছে পরিশ্রম করে, যাই হোক কাজ ছিল ঈদের দিন আমারও। কাজ করে আমি হচ্ছে ঘুমাইছি, 7টা বাজে উঠছি, বের হইনি। কারণ ওই দিনটা এরকম একটা দিন প্রিয় মানুষের কাটানোর সাথে আমার খুবই ইচ্ছে ছিল, কিন্তু আজকে 5-4টা বছর আমার জীবন থেকে চলে গেছে। ছোটো থেকে কষ্ট করে আসছি, তারপর লাইফে 2টা বছরে 1.5 বছর একটা ইম্পর্টেন্ট লোক ছিল। তো যাই হোক, ওই লোকটা চলে যাওয়ার পর থেকে আরও মরে গেলাম, ভেঙে গেলাম। মানুষের জীবনে কিছু কিছু জিনিস আসে আবার চলে যায়, যেগুলো থাকে না। তো আমার জীবনটা মনে হয় এমনই। জানি না আমি কি ভুল করেছি, হয়তো আল্লাহ যাকে ভালোবাসে তাকে মনে এমন জীবনই দেয়। তো যাই হোক, এটা একটা মজার বিষয়। ওই যে দেখতেছেন নিচে টিকটকার একজনে ভিডিও করতেছে, আমার এক ভাই আর আমার এক বোনে ভিডিও করতেছে। তো উপরে থেকে দেখে আমরা এত হাসতেছি, মানে কি আর বলবো। আর আমি তো আমার মেয়ের সাথে হচ্ছে এখানে ভিডিও করতেছি, আর এখানে আমার মেয়ে বলতেছে খাবে খাবে, সবাই যাচ্ছে রেস্টুরেন্টে, তো আমি যাচ্ছিলাম ওর সাথে। তো মানে কি বলবো, মানে সবার সাথে এক মজা করতে করতে গেলাম। আমার গল্প আর বলে কি বলবো। ঈদের পরের দিন ভাবলাম বসে থাকলে আমার যে হচ্ছে সমস্যা হয়ে গেছে, আমি যে কোনো মুহূর্তে হচ্ছে আর অসুস্থ হয়ে যেতে পারি। তাই আমি ওদের সাথে চলতে ঘুরতে চলে গেলাম। এই ড্রেসটা আমার পরনের ড্রেসটা এবার কেঁদে নিয়েছি। প্রতিবারই আমি ড্রেস নিলেও আমি পরি না, মানে পরি অন্যদিন পরি। মানে আমাদের কাজের ক্ষেত্রে সব কিছু ক্ষেত্রে আমাদের তো ড্রেস পরা লাগেই, মানে সৌন্দর্য বা হচ্ছে যোগ্যতা না থাকলে কেউ কাজেও নেয় না। তো সব ক্ষেত্রে আমাদের থাকতে হয়, সব কাজই করতে হয়। কিন্তু এবারকার ঈদে এই ড্রেসটা আমাকে একজন গিফট করেছে। তো যাই হোক, ড্রেসটা কেমন হচ্ছে সবাই বলে যাবেন। তো এখানে বসে সবাই মিলে ফুচকা খাচ্ছিলাম, এগুলো না অ্যাড করলে হয় না, খুব মজার বিষয় ছিল। তো আমি আবার সবার সাথে মিশতে ভালোবাসি, কিন্তু মিশলে যে সবাই আবার ভাস দেয় সেটা আর ভালো লাগে না। তো যাই হোক, আমাকে ভাস দিতে সবাই যদি ভালো লাগে, আমি দোয়া করি তারা সবাই ভালো থাকুক। আমার বোনটা আমার সাথে ভিডিও করতেছিল, আমি যে ভিডিও করে দিতেছিলাম একটু লজ্জা পাচ্ছিলাম। আশেপাশে অনেক লোক ছিল, আর এত লোক, সামান্য নৌকাটা এপার থেকে ওপার করবে 400 টাকা চায়। মানে কী যে ঈদের দিন দেখে তারা হচ্ছে, মানে কি বলবো, এত মানে খাবারে ফুচকার দাম বাড়তি, পানির দাম বাড়তি, 10 টাকা হলে 20 টাকা। মানে আর সিরিয়াল তো দেওয়া লাগে 3-4 ঘন্টা আগে, যেগুলো রেস্টুরেন্ট ফুল দিয়ে সাজানো, এগুলো 3 ঘন্টা বসে থাকলেও পাওয়া যায় না। ওখানে গিয়ে মানুষ টিকটক ভিডিও অনেক কিছু করতেছে, সিরিয়াল পাওয়া যায় না। এই বিলের মাঝখানে টিকটক করতেছে, এখান থেকে লাইনটা পার হতে পারতেছিলাম না। কিন্তু কিছু করার নেই, আমরা কি করব। আমরা রাস্তার সাইডে দোকানের থেকে খেয়ে চলে আসলাম। সব কিছুর জন্য বলতে হয় আলহামদুলিল্লাহ, আল্লাহ কারোর হাত পা নেই, সে ভালো আছে, আর আমার তো সব কিছু আছে। তা মনটা ভাঙাচোরা একবারে। তো যাই হোক, সবার সাথে ঘুরতে গিয়ে আজকে বিশেষ করে আমার মেয়েটা থাকলে আমার আর কিছু লাগে না। মেয়েটার সাথে ঘুরতে গেলাম, খুব ভালো লাগে। মানুষের ঠিকই বলো, ঘুরতে গেলে মন মানসিকতা খুব ভালো লাগে। আর ছোটো ছোটো দিকটা মানসিক চাপ, টেনশন, জানি না আমার মতো কার কার জীবন। ঈদের দিন আমি কখনো আজকে কয় বছর যাবো ছোটো থেকে প্রায় পড়ি না, তারপরেও মানুষের একটা যে জীবন ছিল, আমার লাইফে একটা মানুষ ছিল আমার নানা, সে মারা গেছে। সে মারা যাওয়ার পর থেকে আমার জীবনটা আরও অন্ধকার হয়ে গেছে, কারণ তার মতো কেউ আমাকে বুঝতো না, আমার বাপ মাও না। তো জায়গায় আমার নানাটা যখন চলে যায় তখন আমি আরও ভেঙে পড়ি। তো আমাকে কেউ বোঝে না, কিন্তু তারপর আমি সব কিছু পর আমার নিজে নিজে চলি। এই যে সব কিছু বিষয়, একটা মজার বিষয়, কত আনন্দ করলাম, ও ডান্স করতেছিল। তো এগুলা দেখার পরে আরও মনে করেন যে এভাবে কি থাকা যায়। আমার যে যতই খারাপ করুক না কেন, আমি সবার সাথে মিশতে পছন্দ করি, একা থাকতে ভালো লাগে না। আর এগুলোই হচ্ছে আমার কাজ। তো আপনারা